স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে রাজনীতির ময়দানে বারবার উঠে এসেছে পক্ষপাতিত্ব এবং বঞ্চনার অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রে আসা মানুষদের অভিযোগ, সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কখনো কখনো রাজনৈতিক পরিচয় প্রভাব ফেলছে। আর সেই আবহেই এবারে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট বার্তা দিলেন বিজেপি বিধায়ক। রোগের পরিচয় নয়, চিকিৎসাই হবে প্রধান বিষয়। কোনো রাজনৈতিক রং না দেখে সকলকে সমান পরিষেবা দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট সুপারকে ধমক দেন বিধায়ক। নির্দেশের পাশাপাশি হাসপাতালের অব্যবস্থার দূর করার নির্দেশ দেন বিধায়ক। রোগীদের সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া ভাষায় সতর্ক করা হয়, যাতে সাধারণ মানুষকে আর ভোগান্তির শিকার না হতে হয়। দেখুন ছবি। আপনি এই কথাটা বলছেন, আমার বাবা পেশেন্ট ছিল, এখানে অ্যাডমিট করেছে, এসআই কার্ড ছিল, আমার বাবা সারা জীবন ফুটবিলে ওয়ার্কার, এসআইকে টাকা দিয়েছে, এখানে ট্রিটমেন্ট হয়নি, আমি চন্দননগর নিয়ে গেছি। হুগলির চাপদানি গৌরহাটি ইএসআই হাসপাতালে দীর্ঘদিন ধরে বিভিন্ন অব্যবস্থার অভিযোগ উঠছিল। আর সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার হাসপাতালে যান চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। হাসপাতালের বাইরে এবং ভিতরে উপস্থিত রোগী এবং তাদের পরিজনদের কাছ থেকে একাধিক সমস্যার কথা শোনেন তিনি। কি বলছেন দিলীপ সিং, শুনবো। ট্রিটমেন্ট করাতে আসবে, ট্রিটমেন্ট তুমি করাবেন, ট্রিটমেন্ট যেটা হবে সেটা বলবেন, কোনো কালার নিয়ে কোনো কথা কেউ বলবে না। আমার কথাটা বুঝেছো? জনগণের পরিষেবা কি করে হবে? যারা এখানকার শ্রমিকদের যাদের এসআই আছে, যদি মনে হয় কারো চাঁদা জমা নেই, তাতেও ট্রিটমেন্ট চালু হবে, পরে সে বিচারটা আমরা বসে করি, কাউকে ফিরিয়ে দেবেন না, বলে দিলাম। তোরা কাউন্সিলর এখানে আমার কথাটা হবে না, কাউন্সিলর আমাদেরকে দরকার নেই, কেন আমাকে রাখছে? কথাটা বলতে কাউন্সিলর আছে, কাউন্সিলর মতো কাজ করবে। আমার যেটা বলছি সেটা শুনো না, এখানে ধান্দা করবে স্যার। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। আমার এইখানে যেটা ম্যানেজমেন্টের কাজ, আমাদের যারা মায়েরা বোনরা আসবেন, ভাইরা যারা পেশেন্ট আছেন, তাদের যদি কোনো অভিযোগ হয়, আমি কিন্তু সরাসরি ম্যানেজমেন্টকে ধরবো। আমি কোনো গল্প দিয়ে আমি শুনবো না কে কাউন্সিলর, কে তৃণমূল, কে বিজেপি, আমি কিছু শুনবো না। পরিষ্কার কথা, আমি আপনাদেরকে ধরবো, চার্জ আপনাদের উপরে চাপানো হবে। পাশাপাশি হাসপাতালে আসা প্রতিটি রোগী যাতে সমান গুরুত্ব পান সে বিষয়ে জোর দেন তিনি। আর কি বলছেন, শুনবো। যেটা সত্য সেটাই বললাম। যদি ম্যানেজমেন্ট থেকে কোনো রকম ভুল ত্রুটি হয়, পুরো দায়বদ্ধতা ম্যানেজমেন্টেরই হবে। পরিষ্কার কথা, কার সঙ্গে সেটিং, কার কথা শুনছে, কি করছে, কিছু শুনতে যাব না। তাকে জবাব এই ম্যানেজমেন্টকেই দিতে হবে। আর ওই জবাবটা যদি না দিতে পারে, তার কিন্তু পরিষেবা, তার হিসাব প্রশাসন মতো নেবে। 1 নম্বর। 2 নম্বর, আমি এখানে যতগুলো আমাদের এখানে পেশেন্ট যারা নিয়ে আসছেন, তাদের ফ্যামিলি লোককেও বলেছি, আপনারাও ভালোবেসে সুন্দর করে আমাদের ম্যানেজমেন্ট যারা হসপিটালে আছে তাদের সঙ্গে ভালোবাসা রেখে কথা বলবেন। আর যে ভিজিটিং আওয়ার আছে সেটাও মেনটেন করবেন, কারণ কি প্রদূষণ বাড়লেই পেশেন্টদেরই অসুবিধা। কিন্তু আরেকটা কথা আমি বললাম এখানে ম্যানেজমেন্টকে, কি যদি কারো চাঁদা জমা নেই, এই বিষয়টা খুব গভীর বিষয়। চাঁদা জমা করেনি কেন? তার ভুল আছে বিলে, কোম্পানির ভুল, কিন্তু সাধারণ মানুষ সেটা ভুক্তভোগী হবেন না। সেটা আপনারা চিঠি পাঠাবেন সে মিল মালিক কোম্পানিকে বা আমাদেরকে জানাবেন, আমরা নলেজে নিয়ে সেটা এগোবো। কিন্তু যাদের চাঁদা জমা নেই তাদের কিন্তু হসপিটালে ইলাজ চালু করে দেবেন। তারা গরিব মানুষ কোথায় যাবে? তাদেরকে আপনারা দেখবেন। আর আপনার এখানে এই হসপিটালে যেমন সিকিউরিটির পুরো অভাব, সিকিউরিটি কেউ নেই, লিফটম্যান ছাড়াই লিফট চলে, মাস্টার বয় যে আছেন সে ওনার মাস্টার ওয়ার্ড সে তাকে পাওয়া যায় না, সেটাও বলে দিলাম। যদি সেরকম দরকার হয় সে লোকটাকে চেঞ্জ করুন, এগুলো চলবে না। আর ওনাদের যেটা এখানে কমি আছে বা যেগুলোটা ওনার শর্টেজ আছে, আমি আজকে নোট করছি, দরকার হলে আমিও এই রিপোর্টটা আগে পাঠাবো। কিন্তু ওনাদেরকে বললাম কি কাউকে কোনো কালার দেখে কোনো ট্রিটমেন্ট যেন এখানে না হয়। সাধারণ মানুষের জন্য ট্রিটমেন্ট হবে, সাধারণ মানুষকে দেখে হবে। কেউ বলে আমি তৃণমূলের কাউন্সিলর যা বলবো তাই হবে, এইগুলো যদি পরে আমরা শুনি, তার কিন্তু উত্তর দায়বদ্ধতা আপনাদেরই থাকবে। আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলতে যাব না। আমাদের কালিক পার্থ রাহার রিপোর্ট দেখবো। চাপদানির বিধায়ক দিলীপ সিং তিনি কিন্তু ইএসআই হাসপাতালে ঢুকে কড়া বার্তা দেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে। তিনি সরাসরি জানিয়ে দেন, রোগীর কোনো অসুবিধা হলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না।
এই যে কড়া হুঁশিয়ারি, এই কড়া হুঁশিয়ারি প্রসঙ্গে দিলীপ সিং যেটা জানাচ্ছেন যে তার কাছে একাধিক অভিযোগ এসছে যে এই গৌরহাটি সেই হাসপাতালের চিকিৎসার ব্যবস্থা কিন্তু বেহাল, এবং পাশাপাশি রোগী এবং রোগীর আত্মীয়রা যেটা অভিযোগ করছে সেইখানে লিফট ঠিকমতো কাজ করে না, এবং সুপার তাকে সবসময় পাওয়া যায় না, এবং এই যে খাবার হাসপাতালে দেওয়া হয় তারও নাকি নিম্নমান। এই ইত্যাদি বিভিন্ন অভিযোগ পেয়েই কিন্তু এদিন সকালে আচমকাই দিলীপ সিং বিধায়ক তিনি কিন্তু পৌঁছে যান গৌরহাটি ইএসআই হাসপাতালে। তিনি হাসপাতালে ঢুকেই রোগী এবং রোগীর আত্মীয়দের সাথে কথা বলেন। এরপরেই রোগীর আত্মীয়দের থেকে পাওয়া নানান অভিযোগ নিয়ে তিনি সেই রোগীর আত্মীয়দের নিয়েই তিনি সরাসরি পৌঁছেন অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরে, কারণ সুপার সে সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না, তাই অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছেই তিনি পৌঁছে যান। এরপরেই দিলীপ সিং তিনি অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কথা বলেন এবং বিভিন্ন যে রোগীদের আত্মীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগ সেগুলো তাদেরকে জানান। এরপরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কিছুটা বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়তে দেখা যায় বিধায়ককে। তিনি এরপরই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যে রোগীর কোনো রকম অসুবিধা হলে তাকে কিন্তু কোনো ছেড়ে কথা বলা হবে না, এই হাসপাতাল কর্তৃপক্ষকে পুরো দায়ভার নিতে হবে রোগীর, এমনটাই কিন্তু বলতে শোনা যায় বিধায়ককে। সম্প্রতি কিছুদিন আগে কিন্তু আমরা এই গৌরহাটি যে ইএসআই হাসপাতাল, সেই ইএসআই হাসপাতালের একটি ছবি ভাইরাল হয়েছিল। তখন রাজ্যে পালাবদলের আগে কিন্তু সেই ছবি ভাইরাল হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে গৌরহাটি ইএসআই হাসপাতালে বেডের উপর কুকুর শুয়ে রয়েছে। এরপরেই ছবি ভাইরাল হওয়ার পর বিজেপির তরফ থেকে কিন্তু সেই সময় যে রাজ্য সরকার ছিল সেই রাজ্য সরকারের যে বেহাল অবস্থা যে স্বাস্থ্য ব্যবস্থা তার একাধিক অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে করা হয়েছিল। এরপরই কিন্তু সেই যে বিজেপির বিধায়ক দিলীপ সিং তিনি কিন্তু আজ তার যে একাধিক অভিযোগ পেয়েছেন এই গৌরহাটি ইএসআই হাসপাতালের যে অব্যবস্থা, সেই অব্যবস্থার ঠিক কী ছবি সেটাই কিন্তু খতিয়ে দেখতে সরাসরি হাসপাতালে পৌঁছেছেন দিলীপ সিং। তবে এই প্রথম নয়, দিলীপ সিং বিধায়ক নির্বাচিত হওয়ার পরই কিন্তু তিনি চাপদানির একটি স্বাস্থ্যকেন্দ্র সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছিলেন। সেখানেও গিয়েও কিন্তু যারা আধিকারিক ছিল তাদের সাথে কথা বলেছিলেন। সেখানে অবশ্য দিলীপ সিংকে কিন্তু দেখা গিয়েছিল তিনি নিজে কাস্তে হাতে সেই যে স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রের জঙ্গল পরিষ্কার করছিলেন। কারণ হিসাবে জানিয়েছিলেন যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, তার কাছে একাধিক মানুষ অভিযোগ করেছে যে এই স্বাস্থ্যকেন্দ্রে মানুষ যেতে ভয় পায়, কারণ জঙ্গলে ভরে রয়েছে, সাপ থেকে শুরু করে বিভিন্ন কীট পতঙ্গের সেখানে উপদ্রব রয়েছে। এরপরে কিন্তু বিধায়ক নিজে কাস্তে হাতে পৌঁছে গিয়েছিলেন সেই স্বাস্থ্যকেন্দ্রে এবং নিজে থেকে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করেছিলেন সেই জঙ্গল। এরপরে কিন্তু সেখানেও কিন্তু যে চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছিলেন রং না দেখে কাজ করার, এবং যত রকমের রোগী সেখানে আসবেন সবাইকে যেন উপযুক্ত তারা চিকিৎসা ব্যবস্থা পায় সেই দিকে নজর দিতে হবে। এরপরে কিন্তু আজ সকালে আবার তিনি পৌঁছান গৌরহাটি জিএসআই হাসপাতাল রয়েছে সেখানে রোগী এবং রোগীর আত্মীয়দের সাথে কথা বলেন এবং তাদের কাছে অভাব অভিযোগ শোনার পর তিনি পৌঁছান অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরে। সেখানে গিয়ে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন রং না দেখে সবাইকে চিকিৎসা করতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো আরও উন্নত করে তুলতে হবে, প্রত্যেক মানুষ যাতে চিকিৎসা পায় সেদিকে নজর দিতে হবে। যদি কারোর থেকে কোনো অভিযোগ ওঠে বা কারোর কোনো রকম ক্ষতি হলে তার দায়ভার নিতে হবে হাসপাতালকেই, কড়া হুঁশিয়ারি দেন দিলীপ সিং বিজেপির বিধায়ক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।